ওনার কাছে টিউশন পড়িনি, আমাকেও মারে, মামাকে তো পাবলিকে মেরে শেষ করে দিতে যাচ্ছিল। ছাত্রীকে বাঁচাতে গিয়ে হেনস্থার মুখে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের শিক্ষিকা। সোশ্যাল মিডিয়া জুড়ে ওই শিক্ষিকাকে নিয়ে কটাক্ষ শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত 22শে জুলাই। ওই অধ্যাপিকা এবং নেতাজি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের মিউজিক ডিপার্টমেন্টের অন্যান্য ছাত্রীদের বক্তব্য, ম্যাডাম ক্লাস শেষে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় এক ছাত্রীর বাবা ম্যাডামকে ফোন করে বলেন তার মেয়ে বাড়ি ফিরতে চাইছে না, কোনো একটা সমস্যা হয়েছে, তিনি যেন বিষয়টি দেখেন। এরপরই অধ্যাপিকা কালীপুর সংলগ্ন ব্রিজ থেকে টোটো নিয়ে কলেজে ফিরে আসেন। কলেজের গেটে এসে দেখেন বহিরাগত এক যুবকের সাথে ওই ছাত্রীর তর্কাতর্কি শুরু হয়েছে। এরপরই অধ্যাপিকা চরম বিরক্তি প্রকাশ করেন। ওই যুবক ওই ছাত্রীর কে হয় জানতে চান। প্রথমে যুবক বলেন ছাত্রীটি তার বান্ধবী, পরে অবশ্য বলেন না, ছাত্রীটি সম্পর্কে তার ভাগ্নি হয়। ওই যুবকের কথায় অসঙ্গতি মেলায় ক্ষোভ প্রকাশ করেন অধ্যাপিকা। পাল্টা ছাত্রীটি বলেন ওই যুবক তার গার্জেন। অধ্যাপিকা অপরিচিত যুবকের নাম ঠিকানা সবকিছুই জানার পর নিজে ফিরে যান, আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তুই ওকে নিয়ে পালাচ্ছিস কেন কলেজ থেকে? কলেজ আবাসের মধ্যে কলেজের বাইরে নিয়ে এসেছি আমি ওকে। কেন কলেজ থেকে বার করে নিয়ে আসবি একটা মেয়েকে? কলেজে নাই ও। হ্যাঁ, কলেজে নাই। একটা মেয়েকে কলেজ থেকে কেন বার করে নিয়ে আসবি? কেন ছাড়বো স্যার? ও আমার ভাগ্নি হয়। বান্ধবী হয়, ভাগ্নি হয়, কোনটা হয়? ভাগ্নি হয়। একবার ভাগ্নি একবার বান্ধবী, কোনটা হয়? ভাগ্নি হয়। নয়, ও কলেজেরই ছেলে নয়। বাড়ির লোকের সঙ্গে কথা বলুন। বাড়ির লোক আমাকে ফোন করেছে। ম্যাডামকে দিয়ে কথা বলবো না, ম্যাডাম উল্টো পাল্টা বলছে। আপনি কথা বলুন যে আমি ওর গার্জেন না গার্জেন নয়, বলুন। তাহলে এই যে স্পিকারে আছে তো, স্পিকার আছে, বলুন না। আপনি কে বল? ওর বাপি বলছি। ওইটা ওর গার্জেন তো? হ্যাঁ। কে হয়? ও আমার মামা, ছোট তো মামা হয়। তাহলে ও যে যেতে চাইছে না আমরা সবাই শুনেছি, আর ও সমানে বলছে বাবা আসবে নিয়ে যাবে, আর ওর সাথে যাবো না। ও কেন বললো? ও কেন বললো যে ওর সাথে যাবো না, আপনি আসলে যাবে? আমাকে এটা উত্তরটা দিন। অনেকেই অধ্যাপিকার আচরণকে কটাক্ষ করেছেন। যদিও এ বিষয়ে অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী বসু বলেন, বাড়ির গার্জেনের কথায় আমি এই কাজ করেছি। সকলে দেখুন সমাজটা আজ কোথায় যাচ্ছে। যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তা নিয়ে কিছু বলার নেই, কারণ গতকাল যেটি হয়েছে, আমি ক্লাস নেওয়ার পর কলেজ থেকে সাইন করে যখন বাড়ি যাচ্ছি, আমারই একটি এক্স স্টুডেন্টের ফোন থেকে আমার ফোনে ফোন আসে, আমারই ডিপার্টমেন্টের একটি রানিং স্টুডেন্ট যে কালকে বাড়ি যাবে না বলে হয়তো বাড়ির লোকের সাথে কোনো বচসা হয়েছিল, তো আমাকে ফোন করাতে আমি আবার কলেজে ফিরে আসি। তখন এসে দেখি একটি ছেলের সাথে কলেজের পেছনে ওর একটি বচসা চলে। তো সঙ্গে সঙ্গেই ওখানকার মানুষজন ওই ছেলেটিকে এবং মেয়েটিকে জিজ্ঞেস করে। আমি বারবার বলতে থাকি যে বাড়ির গার্জেন আমাকে ফোন করেছে, মেয়েটির সাথে কথাও বলাই অন স্পট ফোনে, যে আর আমি বলতে থাকি যে আমি তোর মায়ের সাথে কথা বলবো। একটি পুরুষ কণ্ঠ ওই পার থেকে ছিল ফোনের। আরেকজন যে ছেলে নিতে এসেছে আমি তাকে জিজ্ঞেস করেছি তুমি কলেজের কিনা, যদি কলেজের হতো তাহলে ঠিক আছে, কোনো কথাই ছিল না। বাট ওর গার্জেন যখন ফোন করেছে সেই মুহূর্তে নিশ্চয়ই আমার একটা দায়িত্ব বর্তায়। সেখানে আমি যখন বলতে থাকি তুই আমার সাথে টোটোতে উঠে চ, আমি তোকে বাসে তুলে দিচ্ছি, বাট সেইটায় রাজি হয়নি এবং সেই ছেলেটি আমাকে মারতে আসে। আদার্স যারা কালীপুরের পাড়ার লোকেরা ছিল তারাই সেখান থেকে আমাকে উদ্ধার করে। এই হলো গোটা ঘটনা। আমি খুব দুঃখিত যে সমাজটা আজকাল কোথায় যাচ্ছে। কসবা কাণ্ড ও একের পর এক যে কেচ্ছা সামনে আসছে, তাতে করে ওই অধ্যাপিকা একজন ছাত্রীর প্রতি নিজের কর্তব্য পালন করেছে বলেই মনে করছেন বিশিষ্ট মহল। ওই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা বলছেন ম্যাডামকে ইচ্ছাকৃতভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, ম্যাডামের এখানে কোনো দোষ নেই। ম্যাডামের সাথেও ঝামেলা হয়, এরকম একটা কথা কাটাকাটি হয়। ও ম্যাডামের মুখে মুখে কথা বলতে শুরু করে যে ম্যাডাম, হ্যাঁ ছাত্রীটা ম্যাডাম এমন একটা জায়গায় পৌঁছে ম্যাডাম তার বাড়ির লোককে পর্যন্ত ফোন করে, বাড়ির
লোক পর্যন্ত ম্যাডামকে দোষ দিয়ে ম্যাডামকে বলেছে যে আপনি নিজের জায়গাটা ঠিক করুন, এরকম একটা কথাবার্তা বলেছে। তারপরে নাকি ওর বাড়ির লোক ম্যাডামকে ফোন করে বলেছে যে আমাদের মেয়েটা খুব জেদি, আপনি কলেজে যান, দিয়ে ওকে বাড়ি পাঠান। দিয়ে কলেজে এসে বাইরে বেরিয়ে গিয়েছিল। ম্যাডাম ফোন পেয়ে যখন কলেজে আসে তখন দেখলো যে কলেজে নেই, ওই বাইরের পার্কে কোথাও একটা ছিল, ওই একটা ছেলের সাথে হয়তো দাঁড়িয়েছিল, সেখানে কথা কাটাকাটি হচ্ছে। সেটা বাইরের লোক কে কি দেখেছে জানেনি, কিন্তু বাইরের লোক না জেনে বাজে মন্তব্য করেছে এটা ম্যাডামের বিরুদ্ধে। এটুকু আমরা বলতে পারি যে আমরা তো ভেতরে ছিলাম, আমরা সেই জিনিসটা দেখেছি, কোথা থেকে কি হয়েছে পুরো ঘটনাটা আমরা জানি। তারপরেও সোশ্যাল মিডিয়ায় অধ্যাপিকার সম্মানহানি হচ্ছে, যার যথেষ্ট আতঙ্কের বলেই মনে করছেন শিক্ষিত সমাজ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একজন অধ্যাপিকা ছাত্রীকে রক্ষা করার জন্য বাড়ি যাওয়ার পথ থেকে ঘুরে এসেছিলেন, তাও ছাত্রীর অভিভাবকের কথায়। তারপরেও কি অধ্যাপিকা এতটা অসম্মানিত হওয়ার কথা ছিল? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একজন অধ্যাপিকা ছাত্রীকে রক্ষা করার জন্য বাড়ি যাওয়ার পথ থেকে ঘুরে এসেছিলেন, তাও ছাত্রীর অভিভাবকের কথায়। তারপরেও কি এই অধ্যাপিকা এতটা অসম্মানিত হওয়ার কথা ছিল? অন্যদিকে ছাত্রীর অভিযোগ, ওই অধ্যাপিকার কাছে টিউশন না পড়ার কারণে নির্যাতনের শিকার হতে হচ্ছে তাকে। গতকাল একটি অন্ধকার রুমে আটকে রাখা হয়েছিল। ইউনিয়নের ছেলে দিয়ে আক্রমণ করার হুঁশিয়ারি দিয়েছিল ওই অধ্যাপিকা। কাল কলেজের ম্যাম আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করে। আমি নাকি ম্যামের মুখে মুখে তর্ক করি। তর্কটা করার কারণ একটাই, ম্যাম আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। সেটা কেন আমি আমার নামে নেব? আমি সেটার জন্য তর্ক নয়, আমি প্রতিবাদ করি। ম্যাম তাও শোনেননি। ম্যাম আমাকে একটা অন্ধকার রুমে বস করিয়ে দিয়ে আসে। পরে কিছুক্ষণ পরে যে বলে যে তুই আমার সাথে যে তর্কটা করলি, তোর সাথে যে ব্যবহারটা আমার সাথে তুই করলি, সেটার জন্য তোর জামাটা, গায়ের জামাটা খুলে নিনি, তোর ভাগ্য ভালো। এরকম হুমকিও দিয়েছে। কলেজের ভিতরে ক্লাসে থাকাকালীন আমাকে বলেছে যে তোকে কলেজে আমি কিছু করব না, কলেজের বাইরে চল, তোকে তখন যখন হোক তো বেরোতে হবে, কলেজের বাইরে একবার, আমি তখন তারপর তোকে দেখে নেব। ঠিক কলেজের বাইরে যখন বেরিয়েছি তারপর আরো ঘটনা হয়েছে। ওনার কাছে টিউশন পড়িনি। তারপর ম্যামের বক্তব্য নাকি আমি ওনার পার্সোনাল ব্যাপারে, পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছি। পাখা চালাইনি, আলো চালাইনি, আমার পায়ে জুতো নেই, ফোনটা নিয়ে নিয়েছে, দিয়ে সুইচ অফ করে দিয়েছে। আমার বাবা মা ফোন করছে, বারবার পাইনি। ব্যাগ ম্যামের কাছে, বাবাকে জানাই ফোন করে, কলেজের ভিতরে থেকেই জানাই। দিয়ে বাবা আমার ফোন করে মামাকে ফোন করে, মামা আরামবাগেই থাকে, তো আমিও ফোন করি মামাকে, যে মামা বললো তুই কলেজ থেকে বেরোবি না, কলেজ থেকে বেরোলে সামনের গেট দিকে বেরোবি। আমি ভয় পাচ্ছিলাম। ম্যাম তো আমাকে হুমকি দিয়েছেন বারবার কলেজের ভিতরে যে এরকম তুই কলেজ থেকে বাইরে বেরোলেই আমি একা নয়, আমি সংসদের ছেলেদেরকে নিয়েও তোর উপর অ্যাটাক করব। আমি সেই ভয়ে, আমি সেই ভয়েতে আমি কলেজের পিছনের দিকে যে গেটটা আছে সেই দিকে বেরোই। সামনে আমার মামা চলে আসে, আমি বেরোই। দিয়ে সেই কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর ম্যামও দেখি আমাদের সামনাসামনি হয়। দিয়ে আমার মামাকে অপবাদ দেয় যে এরকম একটা ছেলে নাকি, কলেজের বাইরে, পার্কের সামনে, কলেজের বাইরে হয়েছে। দিয়ে মামাকে অপবাদ দেয় নাকি যে মামা আমাকে নিয়ে পালাচ্ছে, একটা কলেজ থেকে কলেজ স্টুডেন্টকে নিয়ে পালাচ্ছে, যার গলায় আইডেন্টি কার্ড আছে, কলেজ যত থেকে নিয়ে পালাচ্ছে। সেটা শুনে পাবলিক আর ম্যাম যে টোটোই ছিলেন সেই টোটোওয়ালাও মেরেছেন, জামা ছিঁড়ে দিয়েছেন, গায়ে হাতে লেগেছে। আমার মামার কাল রাতে জ্বর চলে এসেছিল। আমাকেও মারে, মামাকে তো পাবলিকে মেরে শেষ করে দিতে যাচ্ছিল। কলেজ এসে প্রিন্সিপাল স্যারকে জানানোটা আমাদের প্রয়োজন মনে হয়েছে। অভিযোগ করেছি, লিখিতভাবে অভিযোগ করেছি। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।